আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার 90 দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের 19তম দিন। আলহামদুলিল্লাহ, আজকে রুটিন মতো এক্সারসাইজ চলতে থাকুক। সেই সাথে আমি আপনাদের সঙ্গে এই ফাঁকে একটা গুরুত্বপূর্ণ লার্নিং শেয়ার করি। নাসিরউদ্দিন হুজ্জা নামে একজন লোক ছিল। সে একবার ল্যাম্পপোস্টের নিচে খুব মনোযোগ দিয়ে কি যেন খুঁজছিল। তাকে খুঁজতে দেখে আরও কিছু মানুষ খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর লোকজন হুজ্জাকে জিজ্ঞেস করলো, তুমি আসলে কি খুঁজছো? হুজ্জা বলল, গুপ্তধন। লোকেরা বলল, তাই নাকি, গুপ্তধন? অবাক হয়ে সবাই আরও সিরিয়াসলি মনোযোগ দিল, কিন্তু অনেক খোঁজার পর কিছুই পেল না। হতাশ হয়ে হুজ্জাকে বলল, আচ্ছা হুজ্জা, বলো তো তুমি ওটা কোথায় হারিয়েছিলে? হুজ্জা বলল, ওই দূরে অন্ধকারে হারিয়েছি। সবাই অবাক হয়ে বলল, তাহলে এখানে কেন খুঁজছো? হুজ্জা বলল, ওখানে তো আলো নেই, অন্ধকারে কিছু খোঁজা যায় না, তাই আলোতে খুঁজছি। এই ছোট্ট গল্পটা কি দারুণভাবে আমাদের জীবনের সাথে মিলে যায়, তাই না? অন্ধকারটা হচ্ছে আমাদের ভেতরের আমি, গুপ্তধন হলো হ্যাপিনেস বা সুখ, আর ল্যাম্পপোস্টের আলোটা হচ্ছে বস্তুবাদী পৃথিবীর চাকচিক্য বা তথাকথিত সফলতা। আপনি কি সফলতার আলোতে হ্যাপিনেস খুঁজে বেড়াচ্ছেন? কিন্তু ওখানে তো সে নেই। হ্যাপিনেস আপনার নিজের ভিতরেই। সুখ নামের গুপ্তধন কিন্তু আপনার কাছেই। আপনি নিজেই হ্যাপিনেস কারেন্সি তৈরি করতে পারেন। আপনার সুখ একমাত্র আপনিই তৈরি করতে পারেন, আর কেউ না। কিন্তু ভেতরটা জুড়ে রাজ্যের অন্ধকার ঝেঁকে বসায় খুঁজে পাচ্ছেন না সুখের অফুরান্ত ভাণ্ডার। জীবন থেকে সুখ যে কখন হারিয়ে যায় আমরা নিজেরাও জানি না। হ্যাপিনেসের সুইচটা নিজের অজান্তেই অফ হয়ে গেছে। তাই আমরা চাইলে নিজের প্রচেষ্টায়, আমরা চাইলে আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ছোট ছোট ঘটনার মধ্যে, ছোট ছোট জায়গার মধ্যে সুখ খুঁজে নিতে পারি ইনশাআল্লাহ। আমি আপনাকে কিছু রিসোর্স দিয়ে দিতে পারি কিভাবে আপনি সুখ খুঁজবেন, কোথায় কোথায় সুখ খুঁজবেন। এই ধরুন, আপনার সন্তানের সঙ্গে ছোট ছোট খেলাধুলার মুহূর্ত, বা খুনসুটির মুহূর্ত, আদর ভালোবাসার মুহূর্ত। ঠিক তেমনইভাবে বাবা মায়ের সঙ্গে কাটানো সুন্দর কিছু সময়, আলাপচারিতা, গল্প করা, মাকে ছোট্ট একটা গিফট দিয়ে হ্যাপি করা, বাবাকে একবার জড়িয়ে ধরে হ্যাপি করা, আত্মীয় স্বজনের খোঁজ নিয়ে তাদেরকে হ্যাপি করা। এবং আপনি চাইলে আপনার কাটানো একান্ত মুহূর্তেও আপনি নিজের জন্য সুখ খুঁজে নিতে পারেন ইনশাআল্লাহ। এই প্রতিনিয়ত খোঁজা সুখগুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনার জীবনকে আরো সুন্দর, আরো সমৃদ্ধ করে তুলবে ইনশাআল্লাহ। তাই আপনি চাইলে আজকে থেকেই সুখে থাকা স্টার্ট করতে পারেন, সুখে থাকা চালু করতে পারেন। আর সব সুখের মূলে বলা হয় শারীরিক স্বাস্থ্য। আল্লাহ তাআলা এটাকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে, মুসা, তুমি যদি আমার জায়গায় হইতা আর আমি যদি তোমার জায়গায় হইতাম, তাহলে তোমার কাছে কি চাইতাম জানো? তখন মুসা আলাইহিস সালাম বলল যে, আল্লাহ কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বলল যে, আমি শারীরিক সুস্থতা চাইতাম। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, আমরা যদি এখন থেকেই শারীরিক অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে ফিট রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটাই আমাদের হতে পারে সুখের দারুণ একটা উৎস। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত নিজের শরীর স্বাস্থ্য সুন্দর রাখার পাশাপাশি জীবনের প্রত্যেকটা জায়গায় সুখ খুঁজে নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই ছিল আমার চ্যালেঞ্জের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের চ্যালেঞ্জের ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।